প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু এই অনুষ্ঠানে ঢোকার আগে আমি আরেকটি কাজ করেছি। সেই কাজটি হলো, নিশ্চয়ই তোমরা বোধহয় দেখেছো স্ক্রিনে, যারা বাইরে ছিল তারা দেখেছো, ভিতরে যারা ছিল মনে হয় স্ক্রিনে বোধহয় দেখেছো তোমরা। এখানে একটু আগে একজন বক্তব্যে বলেছে যে ওখানে আমি একটা বৃক্ষ রোপণ করেছি, এবং শুধু আমি করি না, আমার সাথে অনলাইনে অনেক সারা বাংলাদেশে প্রায় কত 29,000 বললেন, 29,600 কানেক্টেড ছিল। 29,600টা কানেক্টেড, বিভিন্ন জায়গায় কানেক্টেড ছিল। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকে দুটো করে গাছ লাগিয়েছে, তিনটা করে প্রত্যেক গাছ লিখেছে। টোটাল কত? 90,000 মতন। টোটাল 90,000-এর মতন গাছ একদিনে লাগানো হয়েছে। এখন আজকে এই যে তোমাদের জন্য যেই সুযোগটা আমরা তৈরি করতে চাচ্ছি, তার এক্সচেঞ্জে তোমাদের কাছে আমি আরেকটা জিনিস চাইছি। আমরা সরকার থেকে তোমাদের জন্য এই যে খেলাধুলার ব্যবস্থা, ইনোভেশনের ব্যবস্থা, কালচারের ব্যবস্থা, এইগুলা তোমাদের জন্য আমরা সুযোগ করতে চাইছি, যাতে তোমরা খুব কনফিডেন্ট হয়ে গড়ে উঠতে পারো। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। এবং তোমাদের কনফিডেন্স দেখলে, তোমরা কনফিডেন্ট থাকলে আমি কনফিডেন্ট হয়ে যাব, আমার জোর বেড়ে যাবে তখন। কিন্তু তার বিনিময়ে তোমাদের কাছে একটা জিনিস আমি চাইছি, দেবে আমাকে? কে কে দেবে না আগে হাত তুলো। আচ্ছা, এবার বলো কে কে দেবে। তাহলে হাত তুলে দেখো কে কে দেবে। একটা জিনিস চাইছি। আর যারা হাত তুলবে না, বুঝবো যে তারা দিতে চাইছো না। যদি দিতে না চাও তাহলে কিন্তু নিজেরাই ঠকবে। কিন্তু যারা দিতে চাবে, যেই জিনিসটা চাইছি আমি, মেয়েদের কাছেও চাইছি আমি। এদিকে, এই পাশে ধন্যবাদ, ওই পাশে থ্যাংক ইউ। আচ্ছা, জিনিসটা কি? জিনিসটা খুব সিম্পল। জিনিসটা হচ্ছে, তোমাদের সবাইকে প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে, একটা করে গাছ রোপণ করতে হবে। আমাকে প্রত্যেক বছর একটা করে গাছ উপহার দিতে হবে। আমাকে দিতে হবে মানে আমাকে ফিজিক্যালি দিতে হবে না। তুমি যেখানে থাকো, তুমি যেখানে মাঠে খেলো, তুমি যে বাসায় থাকো, অথবা যেখানে থাকো, যেই স্কুলে পড়ো, যেই কলেজে পড়ো, ওখানে কোনো এক জায়গায় প্রত্যেকে একটা করে, প্রতি বছর একটা করে গাছের চারা রোপণ করবে। পারবে? এই কঠিন কাজটা করতে পারবে? আচ্ছা, কেন কঠিন কাজটা তোমাদেরকে করতে বলছি? দেখো, কঠিন কাজটা আমি এই জন্য তোমাদেরকে করতে বলছি, এই দেশে তো আমাদের সবাইকে থাকতে হবে, তাই না? তো এই দেশে যদি আমরা সবাই থাকি, তাহলে আমাদেরকে তো বুক ভরে একদম শ্বাস নিতে হবে আমাদেরকে। কিন্তু দেখো, তোমরা তো বিভিন্ন রকম আর্টিকেলস পড়ো। এই আর্টিকেলসের মধ্যে তোমরা নিশ্চয়ই পড়েছো যে আমাদের বর্তমানে জনসংখ্যা বেড়ে যাওয়াতে, গাড়ি ঘোড়া সবকিছু বেড়ে যাওয়াতে, এবং স্বাভাবিকভাবে জনসংখ্যা বেড়ে যাওয়াতে গাছপালা অনেক কেটে ফেলতে হয়েছে। ফলে আমাদের বাতাস কিন্তু অনেক পলিউটেড হয়ে গিয়েছে। আমরা যদি এখন এই মুহূর্তে যদি এটার ব্যাপারে ব্যবস্থা না নিই, তাহলে কিন্তু আমরা একসময় পরিষ্কার বাতাস, বিশুদ্ধ বাতাস কিন্তু শ্বাস হিসাবে নিতে পারবো না। সেই জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করলাম, কিন্তু এই অনুষ্ঠানটাকে যদি সত্যিকারভাবে আমরা এটাকে যদি ফ্রুটফুল করতে চাই, তাহলে আজকে এই রিকোয়েস্টটা আমি তোমাদের কাছে করছি। এবং তোমরা প্রতি বছর আমাকে দিতে হবে না, তুমি তোমার নিজের জন্যই কিন্তু একটা করে গাছ রোপণ করবে। তুমিও বড় হবে, গাছটাও বড় হবে। দেখবে গাছটা তোমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হয়ে দেখা দিবে এক সময়। ওই গাছের সাথে তুমি, ওই গাছকে নিয়ে অনেক কিছু তুমি কথা বলতে পারবে ওই গাছের সাথে। তোমরা কথা বলো গাছের সাথে। আমি কিন্তু গাছের দিকে তাকিয়েতেই কিন্তু চিন্তা করি, জানো। আমি এখানে যেখানে থাকি, ঢাকায় যেখানে থাকি, ওখানেও বড় বড় গাছ আছে। আমি লন্ডনে যেই বাসাতে থাকতাম, ওখানে আশেপাশে অনেক বড় বড় গাছ ছিল, এবং আমি মাঝে মাঝে গাছের দিকে তাকিয়ে থেকে সারাদিন তাকিয়ে থেকে হাঁটতাম, জানো। এটা একটা ডিফারেন্ট ফিলিং, কিন্তু যখন বড় গাছ দেখবে খুব সুন্দর লাগে দেখতে। গাছের যখন বাতাস হয়, যখন গাছটা নড়াচড়া করে, গাছটা দেখতে তখন খুব সুন্দর লাগে, অদ্ভুত একটা ভালো লাগা ফিলিং থাকে। আমার বিশ্বাস, তোমরা যখন একটি গাছকে চারা রোপণ করবে, গাছটা যখন বড় হবে, তোমরা এই ফিলিংটি তোমরাও পাবে, এবং ওই গাছের দিকে তাকিয়ে তুমি অনেক কিছু ভাবতে পারবে, অনেক পরিকল্পনা করতে পারবে। আমি করি, তোমাদের সাথে শেয়ার করলাম আমার একটা সিক্রেট কথা। আমি কিন্তু গাছের দিকে তাকিয়ে থেকে অনেক পরিকল্পনা করি, অনেক কিছু চিন্তা করি আমি। এখন ছোট বন্ধুরা, আসো, বক্তব্য অনেক হচ্ছে, আমি জানি তোমরা সেই সকালবেলা এসছো, এখন অনেকের ধৈর্যচ্যুতির ঘটনা ঘটেছে। এখন এই যে বাংলাদেশ, তোমরা অনেকেই স্লোগান দিয়েছো, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ স্লোগানটা তোমরা দিয়েছো বই কি, কিন্তু এই স্লোগানটা না তোমাদেরকে ফিল করতে হবে, তোমাদেরকে অনুধাবন করতে হবে। শুধু স্লোগান দিলে চলবে না। কেন সবার আগে বাংলাদেশ? এই জন্যই সবার আগে বাংলাদেশ, কারণ আজকে তোমরা আছো। তোমাদেরকে আমরা দেখতে পারি বলেই আমরা মনে করি তোমরা পারবে, সেই আত্মবিশ্বাস তোমাদের মধ্যে আছে বলেই
আমি ওই স্লোগানটা দিয়েছি, সবার আগে বাংলাদেশ।